কি ভাবছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের সাথে এমনি এমনি দেখা করছেন? না, কোনোভাবেই না। বরঞ্চ ডক্টর ইউনূসের সাথে ওই যে থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনে বাধ্য হয়ে দেখা করছে। কেন দেখা করছেন? এখন ভারতের স্বার্থ এই জায়গায় জড়িত। দেখেন, এই যে বিমস্টেকের সম্মেলনে গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আর এর আগেই ভারতের চির প্রতিদ্বন্দ্বী যে চীন, সে চীন সফরে গিয়ে আসলেন এবং চীন সফরে গিয়ে উল্লেখযোগ্য কিছু চুক্তি করলেন এবং সেখানে একটা এই, ঐতিহাসিক সমঝোতাও হয়েছে। এখন সেখানে গিয়ে তিনি বলছেন একটা ওই যে পারমাণবিকের মতো যে একটা বোমা ছাড়লেন, বলতে আওয়াজ, ভয়েস অফ পারমাণবিক। আর যাই হোক, এরকম বলি যে এটা যে চিকেন নেক যেটা বলা হয়, এখান থেকে এটা আমাদের খুব কাছে। আর যে সেভেন সিস্টার্স, এটার ওই এলাকার অভিভাবক আমরা। ওই এলাকাকে আমরা নিয়ন্ত্রণ করব। সমুদ্র বন্দর, তাদের সমুদ্র বন্দর নেই, আমাদের সমুদ্র বন্দর রয়েছে। তারা ইচ্ছে করলে আমাদের সমুদ্র বন্দর ব্যবহার করবে, তবে সেই সমুদ্র ব্যবহার করতে গেলে কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো ফিল আপ করে সেখানে ট্যাক্স দিয়ে এই বন্দর ব্যবহার করতে হবে ভারতকে। আর এরপরে দেখলাম যে আমরা ভারতের মিডিয়া, ভারতের যে মন্ত্রী, সবাই কিন্তু উঠে পড়ে লাগলো, তেলে বেগুনে জ্বলে উঠলো। এবং সেখানে যখন থাইল্যান্ডে যখন বিমস্টেকের সম্মেলনে গেলেন, তখনও কিন্তু সেই এর আগ পর্যন্ত কিন্তু ভারতের শিডিউল দিচ্ছিল না যে কখন আসলে কি ডক্টর ইউনূসের সাথে মোদি সাক্ষাৎ করবেন কিনা। অবশেষে ভারত দেখলো যে না, যেভাবে ডক্টর ইউনূস চায়নাকে আমন্ত্রণ করছেন, ওই যে চিকেন নেকের এলাকাটা রয়েছে বা ওই যে সেভেন সিস্টার্সের কাছে যে অবস্থা জায়গাটা রয়েছে, সেখানে যে আমন্ত্রণ করছে চায়নাকে, যদি চায়না সেখানে এসে হাঁটু গেড়ে বসে পড়ে, তাহলে সেখান থেকে আর দাদাগিরিটা ভারত করা কখনো সম্ভব হবে না। এখন ডক্টর ইউনূস চায়না গেছেন, সেখান থেকে তিনি বলছেন চট্টগ্রাম সমুদ্র বন্দর রয়েছে, তারপরে আমাদের ওই যে চিকেন নেকের পাশে যে বন্দর বা বিভিন্ন জিনিস রয়েছে, সেখানে তাদেরকে বলছেন যে ইনভেস্ট করার জন্য, বিনিয়োগ করার জন্য। আর এটা দেখে ভারতের মাথায় হাত, যে যদি এই জায়গার ভেতরে কোনো না কোনোভাবে যদি চীন ঢুকে পড়ে, তাহলে আমাদের ওই যে গলাটা আছে, মুরগির গলাটা, এই জায়গাটা একেবারে এভাবে ধরে ফেললেই মনে করে শেষ। তো বাধ্য হয়ে আসলে ডক্টর ইউনূসের সাথে মোদি বৈঠকে বসলেন। এখন নরেন্দ্র মোদী কি বললেন? এখান থেকে আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় হতাশা হিসেবে দাঁড়িয়েছে, বলতে এই বৈঠকের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতি, শেখ হাসিনার অধ্যায়কে একেবারে ক্লোজ করে দিলেন নরেন্দ্র মোদী। দেখেন কিভাবে আমরা বলি, যখন এই সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলছিলেন এই বিষয়টা নিয়ে, তখন ভারত থেকে বলছে ওই যে সম্মেলনে, বলছেন ওই বিষয়টা একটু ছেড়ে দেন, ওই বিষয়টা নিয়ে কথা না বললে হয়। মালিকানা নিয়ে বিভিন্ন বিষয়, এখানে চায়নাকে দাওয়াত দেওয়ার কি আছে? চায়নাকে এখানে আনার কি প্রয়োজন আছে? এখানে তো বন্ধু রাষ্ট্র হিসেবে আমরাই আছি। তারপরে আবার ওই যে আওয়ামী লীগের ব্যাপারে কিন্তু কোনো কথা বলেনি। শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য, আবার ক্ষমতায় ফেরানোর জন্য কোনোভাবে কথা বলেনি। আওয়ামী লীগের অনেকেই ভাবছিল যে ডক্টর ইউনূসের সাথে নরেন্দ্র মোদী হয়তোবা সাক্ষাৎটা করবেন না, নরেন্দ্র মোদী হয়তোবা ডক্টর ইউনূসকে পাত্তা দেবেন না। তবে ডক্টর ইউনূস যখন একটা এই এন্ট্রি নিয়ে গেলেন, তখন দেখা গেল যে আসলে রাজার মতো গেলেন। আর তখন ভারতের যারা আছে তারা সম্মান কিন্তু দাঁড়িয়ে সম্মান দিলেন। আচ্ছা, যাই হোক, ওই বিষয়টা যাচ্ছি না। যে এখানে শেখ হাসিনার বিষয়ে, আওয়ামী লীগের বিষয়ে, আওয়ামী লীগকে ফেরানোর বিষয়ে একবারও নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের কাছে কথা বললেন না। আর সেখান থেকে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতিটা সেখানে হয়তো বা শিথিল হয়ে গেছে। এই শেখ হাসিনাকে সেখানে কিন্তু মাইনাস হয়ে গেছে, এটা বোঝা যাচ্ছে। তারপরে ওই যে নির্বাচনের ব্যাপারে, সেখান থেকে ভারত আসলে বলতে চাচ্ছে যে নির্বাচনটা গণতান্ত্রিকভাবে হয়ে গেলে, তাড়াতাড়ি হয়ে গেলে হয়, যেটা আর কি ইউরোপে বলছে, এজন্য আমরা বলছি, খুবই একেবারে ছোট স্বরে বলছে। এখন আর ওই যে হাক ডাক করে যে নির্বাচন দিতে হবে,
গণতান্ত্রিক একটা সরকার দরকার, এভাবে বলছে না, বলছে যে নির্বাচনটা দিলে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসে। বুঝেন ব্যাপারটা? তো এর পরিপ্রেক্ষিতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কি বলছেন? ডক্টর ইউনূস আসলে যে কূটনৈতিকভাবে যে কিভাবে সফল হয়েছেন, কি কূটনৈতিক দক্ষতাটা কতটুকু, সেই বিষয়টা তো আপনারা বুঝতে পারছেন। এর আগে চায়না যাওয়াই হচ্ছে সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্য, কারণ ভারতকে শায়েস্তা করতে হলে চায়নাকে দরকার, আর এই কাজটা আগে করে আসছেন ডক্টর ইউনূস। এখন ডক্টর ইউনূস যে কাজটা করেছেন সেটা হচ্ছে, তিনি বলছেন যে আপনার দেশে বসে বসে শেখ হাসিনা রেশনের চাল খাবে, রেশনের ডাল খাবে, এগুলা খাবে, আর খেয়ে আমার দেশের এই যে বিষয় নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেবে, সেটা হতে পারে না। তারপরে আপনারা কখন শেখ হাসিনাকে দেশে পাঠাবেন বিচারের জন্য, সেটা আপনারা বলেন। দেখেন বিষয়টা। তারপরে বলছেন যে এই এই যে রয়েছে আমাদের সীমান্ত রয়েছে, সীমান্ত হত্যা কবে বন্ধ করবেন, কখন বন্ধ করবেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন। তার সাথে আমরা বলি ওই যে তিস্তা চুক্তি, যেটা শেখ হাসিনা ভারত গেলে ভাই সাহেব বলতে চাইছিলাম যে তিস্তা বিষয়ে আপনি এই রাখো ক্ষমতা, আচ্ছা ঠিক আছে আপনারা জবাব বলেন। এটা নিয়ে কিন্তু ডক্টর ইউনূস স্টেট কার্ড কথা বলছেন তিস্তা চুক্তি নিয়ে। তারপর গঙ্গা নদীর যে চুক্তিটা সেটার যে মেয়াদ রয়েছে সেটা কিন্তু শেষ হয়ে গেছে। তো তারপর বলছেন যে ওই চুক্তি কখন নবায়ন করবেন, সে বিষয়গুলো নিয়েও কিন্তু কথা বলা হয়েছে। তো মোটামুটি যতগুলো বিষয় ছিল ডক্টর ইউনূস কিন্তু কথা সেগুলো বলে ফেলছেন। আর অপরদিকে ভারতের নরেন্দ্র মোদী কথা বলছেন যে আমরা একটা সুসম্পর্ক বজায় রাখতে চাই, আমরা অংশীদারিত্বের ভিত্তিতে আমরা বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে থাকতে চাই। এখন একবারও কিন্তু বলেনি ডক্টর এই নরেন্দ্র মোদী এত বড় একটা রাষ্ট্রের প্রধান, কিন্তু কোনো সময় কিন্তু বলেনি যে না আপনি তো একজন অগণতান্ত্রিক সরকার, কোনো জনগণের ভোটের মাধ্যমে আপনি আসেনি, আপনার সাথে আমরা দেখা করব না, আপনার সাথে কথা বলবো না, এই বিষয়টা বলেনি। বরঞ্চ ডক্টর ইউনূসকে পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন নরেন্দ্র মোদী। তার সাথে সাথে দেখেন কূটনৈতিক খেলা কাকে বলে। 10 বছর আগে মুম্বাইয়ে ডক্টর ইউনূসকে বিজ্ঞান বিষয়ক কাজের জন্য ডক্টর ইউনূসকে গোল্ড মেডেল দিয়েছিলেন নরেন্দ্র মোদী নিজে। আর সেই ছবিটা ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়ে তিনি বুঝাতে চেয়েছেন, দেখেন কিভাবে আমাকে সম্মানিত করেছিলেন, আর কেন এখন এই বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া করছেন দেশের বিষয় নিয়ে, আমি আসলে সম্মানের পাত্র। দেখেন সব জায়গায় টোটালি সব মিলিয়ে 100% কিন্তু কূটনৈতিক দক্ষতায় অনেকটা বেশি সাফল্য অর্জন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপরে ইন্টারন্যাশনাল বিষয়গুলো তো রয়েছে, সবচেয়ে বিষয় যেটা এই রোহিঙ্গা চুক্তি নিয়ে, রোহিঙ্গাদের বিষয় নিয়ে, সেটা নিয়েও কাজ করেছেন। সেখানে বেশি সবসময় কিন্তু বাধা দিত ভারত। তবে কিভাবে জানি একটা ম্যাজিক কাজ করলেন, কিভাবে জানি একটা ডক্টর ইউনূস একটা ম্যাজিক জানেন, সেভাবে যেন কিভাবে যেন জাতীয় সরকার আসলে রাজি হয়ে গেল যে এই রোহিঙ্গা থেকে ফেরাতে আছে। যাই হোক ওইদিকে যাই না, আরেকটা বিষয় অন্য সময় আলোচনা করব। তবে যাই বলি না কেন, নরেন্দ্র মোদী কিন্তু বাধ্য হয়েই ডক্টর ইউনূসের সাথে বসেছেন। আর এখান থেকে আবার আরেকটা মেসেজ দিয়েছেন যে ওই যে ভারত যে বলতো যে দেশের জঙ্গি মৌলবাদ টৌলবাদ, এগুলো কিন্তু আর বলেনি ডক্টর ইউনূসের কাছে, এগুলো বলেনি, এগুলো বলার কোনো খাওয়ান পাবে না, কারণ ডক্টর ইউনূস ঈদের নামাজ পড়েছে টুপি পরে, বুঝতে পারবে। জাতিসংঘের মহাসচিবকে টুপি পরে ইফতারের মাহফিলে ইফতারের আয়োজনে নিয়ে গেছে এই রোহিঙ্গা ক্যাম্পে, আর কোথায় নিয়ে যাবে, এগুলো বলার সুযোগ নেই। যাই হোক সব মিলিয়ে ডক্টর ইউনূসের কাছে পরাভূত নরেন্দ্র মোদী। আপনারা কি বলেন? কর্মসূচি জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।